শুভ সকাল বন্ধুরা, দেখো আমি কিন্তু আমার কাজ সকাল সকালই শুরু করে দিয়েছি। জামা কাপড় কেচে নিয়ে এবার কিন্তু আমি তোমাদের দাদাভাইয়ের ব্যাগটাও সুন্দরভাবে কেচে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। দেখো সব কিছু করতে গিয়ে কিন্তু আমি একদম নাজেহাল হয়ে পড়েছি। আমার কিন্তু অবস্থা একেবারে দেখতেই পাচ্ছ, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। আর চলো, আজ কিন্তু রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করলাম না, একেবারে রান্না দেখাতেই চলে এসেছি আর কি, খেতে বসেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আরএন ব্লগে তোমাদের জানাই সুস্বাগতম। দেখো আমার মেয়ে আর আমি কিন্তু বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য সকাল সকাল। আর তোমাদের সকালের ভিডিওটা আর দেখালাম না, কি করলাম না করলাম সবই তারপর থেকেই শুরু করেছি। দেখো, দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। চলে এলাম কাজ দিয়ে, আর খাওয়া দাওয়া করে নিলাম, করে নিয়ে এবার চলো আমার নিজের কাজে বসবো। কাজ নিয়ে এসে যেহেতু কাজ করি, করতে করতে আর টুকটাক যে কুটি যেটা কাজ করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আজকের ওয়েদার কিন্তু ভালো নয়, দেখাচ্ছি কেমন। আজকেও পুরো রোদ হয়নি, একটুও দেখতেই পাচ্ছ। এখন দেখাচ্ছি হালকা হালকা রোদ আসছে, আবার বুঝে যাচ্ছে, আসছে বুঝে যাচ্ছে। চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিও, তোমার ভালো লাগবে। দেখো বন্ধুরা, সকালবেলার পরিবেশটা কিন্তু মোটামুটি খুবই সুন্দর। রোদ উঠে গেছে, সকাল নয়, এটা কিন্তু 10:30টার মতো বাজে, তখনকারই দেখালাম। আর দেখো দুপুরবেলা জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, তুলে নিলাম। আর যেগুলো ভিজে ছিল সেগুলো কিন্তু পাশের তলায় দিয়ে দিলাম। আর দেখো দুপুরের আকাশটা দেখো, নীল আকাশ আর হালকা হালকা মেঘ, কত সুন্দরই না লাগছে, তাই না? এত সুন্দর রোদ দেখে আমার তো লোভ সামলাতে পারলাম না। দেখো তেঁতুলটা যেটুকু কাটার ছিল কেটেছিলাম, আর যেটুকু পারিনি সেটুকু তো ছিলই। আর দেখো রোদ দেখে আমি আর লোভ সামলাতে না পেরে কিন্তু আমি রোদেতে দিয়ে দিলাম তেঁতুলগুলো, যাতে আর একটু শক্ত হয়ে শুকিয়ে যায় আর কি। শুকিয়ে গেলে কাটতে তো সুবিধা হবে, তাই কিন্তু দেখো জামা কাপড়গুলো তো রোদে দিয়ে দিয়েছি। চলো, খাওয়া দাওয়া দুপুরবেলার হয়ে গেছে, এবার কিন্তু আমি বাসনগুলো বের করে নিচ্ছি। বাসনগুলো বের করে নিয়ে হাঁড়িতে কিছু পাখির জন্য খাবার রেখেছিলাম, ভাত আর কি, সেই ভাতগুলোই দিয়ে দেবো ওখানে। যেহেতু ডাক পাখি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ডাক পাখি আমাদের এখানে আসে ঘোরে, পরবর্তীকালে যখন সুযোগ পাবো নিশ্চয়ই তোমাদের সাথে আবার শেয়ার করে দেব। দেখো চলো, বাসনগুলো কিন্তু এবার আমি মেজে নেব। কলে কিন্তু জল চলে এসেছে, আর হাত কলটাও আমাদের মোটামুটি ঠিকই আছে, মোটামুটি নয় ভালো ঠিক আছে, যেহেতু সারিয়ে দিয়ে গেছে আর কোনো অসুবিধা হচ্ছে না। যেহেতু এইখানে জল আসছে, তাই এই জলেই আমি বাসনগুলো মেজে নেব। আর যখন জল থাকবে না তখন হাত কলটা আবার ব্যবহার করব, না ব্যবহার করলে তো খারাপ হয়ে যাবে, তাই না? আর ব্যবহার করতেই হবে, কেন বলো তো? বারবার তো এত টাকা দিয়ে সারানো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তাই না? এবারেই কিন্তু অনেক টাকা নিয়ে নিয়েছিল গো। আর বারবার এত টাকা দিয়ে সারাতে গেলে আমাদের তো খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। দেখো ঘুম থেকে কিন্তু উঠে পড়েছি, উঠে বিছানাটা পরিষ্কার করে নিয়ে একেবারে চুলটা আঁচড়ে নিচ্ছি। আঁচড়ে নিয়ে ফ্রেশ হয়ে তারপরেই বাইরে বেরোবো। যেহেতু ঘুম থেকে উঠলে চুলটা এলোমেলো হয়ে যায়, আমি কিন্তু রোজ চুলটা আঁচড়াই না আর কি, বিকালবেলার টাইমটা। আজ মনে হলো চুলটা ভালো করে আঁচড়েই বাইরে বেরোবো। বিছানাটা টান টান করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়ে দেখো এবার কিন্তু আমি বাইরে বেরিয়ে, যেটুকু জামা কাপড় তখন শুকায়নি এখন শুকিয়ে গেছে, তাই কিন্তু পাট পাট করে গুছিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাইয়ের ব্যাগটা মোটামুটি শুকিয়ে গেছে, কিছু অংশ ভিজে ছিল, পরবর্তীকালেতে কালকে সেটা কিন্তু আবার রোদে দিয়ে দেব, যেহেতু শুকিয়ে যাবে। দেখো তেঁতুলগুলোও তুলে নিলাম, ঝটপট করে জামা কাপড়গুলো গুছিয়ে যেখানকার জিনিস সেখানে রেখে দেব। আর পরে কিন্তু আমি সেখান থেকেই পেয়ে যাব, আর খোঁজার কোনো প্রয়োজন হবে না। আর কেন বলো তো, অন্য জায়গায় রাখলে আমি কিন্তু খুঁজে পাই না, তখন কিন্তু খুবই ঝামেলার মধ্যে পড়ে যাই, এটা কোথা ওটা কোথা করতে করতে। চলো তো, আমার মানু কিন্তু টিউশন যাবে, বললো মা চাটা করে দাও, ঘুম থেকে উঠে পড়েছো যেখানে চাটা করে দাও। ও কিন্তু ওপর ঘরে ঘুমিয়েছিল, আমি নিচের ঘরে ঘুমিয়েছিলাম। আর আমি বললাম ঠিক আছে দাঁড়া, আমার তো সব কিছু হয়ে গেছে মোটামুটি, আমি এবার চাটা তোকে করে দেবো। তাই কিন্তু চাটা করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই দুধের প্যাকেটটা কী বলো তো, কাঁচি ছিল না, তাই হাত দিয়েও কাটতে পারছিলাম না, দাঁত দিয়ে কেটে নিয়েছি। যেহেতু আমরাই খাবো, অন্যজন তো আর খাচ্ছে না, তাই কি বলবো আর, এটা অভ্যেসের মধ্যেই পড়ে যায় আর কি। চলো চিনি দিয়ে দিচ্ছি চায়ের মধ্যে, বেশি করে একটু চিনি দিলেই আমার ভালো লাগে, অল্প মিষ্টিতে আমার চা ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আর দেখো কী করছিলাম, এটা কিন্তু কালো জিরে ছিল, কালো জিরে চায়ের বদলে ঢেলে দিতে যাচ্ছিলাম, কি ভুলটাই না করছিলাম বলো তো। কি বলবো আর। চলো চায়ের ডিবেটা নিয়ে চলে এলাম, আর চাটা দিয়ে দিলাম। দেখো চাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, এক নিমেষে ইন্ডাকশানে কিন্তু ফুটে যায়, যেহেতু
অনেকটা বেশি দেওয়া থাকলে ফুটে যায়, তাই একটু লো ফ্লেমেতেই দিয়ে আমি কিন্তু ফোটাই অনেকক্ষণ ধরে। আমার মেয়েতে আমাদের দুজনে বসে বসে কিন্তু এবার চা খেয়ে নেব। কারণ বিকালবেলা দেখছো গরমই হচ্ছিল, খুব গরম হচ্ছিল, পাখাটা চলছে দেখতেই পাচ্ছ। এদিকে টিভি, আমার মেয়ে টিভি দেখছে আর আমি কিন্তু এই সাইডটা বসে চা খাচ্ছিলাম। বিকালবেলাটা চা এরকম হলে ভালো লাগে, তাই না? চলো একেবারে বেরিয়ে পড়েছি। কিসের জন্য বলো তো? আমার মেয়ে টিউশন চলে গেল, মানে বললাম না ইংলিশ ম্যামের কাছে পড়া আছে, তাই টিউশন চলে গেল। আর এদিকে কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় পাস করছিলাম। আর ওকে ছেড়ে দিয়ে আসার পরে দেখো আমাদের বাড়ির সামনেটা কীরকম লাগে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। দেখতেই পাচ্ছ এই হলুদ কালার বাড়িটা কিন্তু আমাদের বাড়ি, আর যেটা সাদা কালারে দেখলে ওটা আমাদের পাশের বাড়ি কাকিমার বাড়ি আর কি। দেখো মোটরে জল কিন্তু মোটামুটি ট্যাঙ্কিতে জল ফুল হচ্ছে। আর এদিকে সন্ধেবেলা দেখো আমি কি করে নিচ্ছি, সন্ধেবেলা কাজকর্মটা সেরে নিয়ে এবার কিন্তু আমি ভালো করে মানে রগটা মুছে নিচ্ছি, ঘরের রগটা, যাতে সন্ধেবেলাটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগে। আর আমাদের ওদিকে দেখো আমার শাশুড়িমা উপরে গেল কী করার জন্য জানি না। আর এদিকে দেখো আমি ভালো করে রগটা কিন্তু পরিষ্কার করে মুছে নিচ্ছি। পরিষ্কার করে মুছে নিলে সন্ধেবেলাটা কত সুন্দর বলো তো, ফ্রেশ ফ্রেশ লাগে। সব কিছু গোছানো থাকলে, পরিষ্কার থাকলে মনটাও ভালো থাকে। চলো পয়সা নিয়ে নিলাম কিসের জন্য বলো তো? আমি কিন্তু ডিম কিনবো আর পেঁয়াজ কিনবো, তার জন্যই দেখো রগটা পরিষ্কার করে মুছে নিয়েছি, সেটাই শেয়ার করছিলাম তোমাদের সাথে। চলো এবার চলে যাব কিন্তু আমি দোকানে। দেখো আর যাওয়ার পথে কি বলো তো, ভুলে গেছিলাম ওড়নাটা নিতে, তাই কিন্তু ওড়নাটা নিতে আবার চলে এলাম। ওড়নাটা নিয়ে নেব, নিয়ে রাস্তার ধারে যেহেতু যাব একটু ওড়নাটা গায়ে দিয়েই যাব। দোকানটা কিন্তু আমাদের সামনেটা নয়, রাস্তাটা একটু যেতে হবে। চলো। আর এদিকে যাওয়ার সময় কিন্তু আমার মেয়েও চলে এসেছিলো। একেবারে দুজনে বললো আমরা দুজনেই যাবো মা চলো। ও কিন্তু সাইকেলটা ওখানে রেখে একসাথে আবার আমাদের সাথে চলে যাচ্ছিলো। আর দেখো যাওয়ার পথে কি অদ্ভুত জিনিস দেখতে পেলাম। গ্রাম্য এলাকায় এই অদ্ভুত জিনিসটা দেখো, আমি তো কোনো দিন দেখিনি, এই ফার্স্ট দেখলাম, তোমাদের সাথেও শেয়ার করে দিলাম একটু। চলো ডিম পেঁয়াজ নিয়ে চলে এসেছি, একেবারে একটা অসাধারণ মেনু তৈরি করব। দেখতেই পাবে কি মেনু তৈরি করব। তোমরা কি এরম মেনু কোনো দিন খেয়েছো? মানে এরমভাবে রেসিপি করে কোনো দিন কি খেয়েছো? আমাকে একটু কমেন্টে জানিও। আমি এইরমভাবেই আজকে করব নতুনত্ব, ডিম দিয়ে, ডাল দিয়ে আর পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে করব। তোমরা যদি এরকমভাবে কোনো দিন খেয়ে থাকো আমাকে একটু কমেন্টে জানিও। আমি সব কিছু ভালো করে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে কিন্তু দেখো পেঁয়াজটাও কেটে নিচ্ছি, ভালো করে গুছিয়ে নিয়ে এবার চলে যাব রান্না করতে। দেখো ভালো করে অনেকটা তেল দিয়ে, গরম মশলা সব কিছু ফোড়ন দিয়ে, এখন দিইনি আমি ভুলে গেছিলাম, এবারে দিয়ে দেবো গরম মশলা সব কিছু দিয়ে, দেখতেই পাচ্ছ ভালো করে কিন্তু কষিয়ে নেব। আলু পেঁয়াজ ভালো করে ভেজে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, যা যা দেওয়ার মশলা সবই দিয়েছি। আর দেখো সঙ্গে দেব কিন্তু মুসুরির ডাল। এই মুসুরির ডাল দিয়ে খেতে কিন্তু আমার অসাধারণ লাগে। ডিমের ঝোলটা এরমভাবে বানিয়ে খেয়েও তো তোমরা, যদি এরম নতুনত্ব কিছু মানে খাও, মানে আমার থেকে এটা যদি তোমরা যদি জানো না, যদি জেনে থাকো আমার থেকে, তাহলে আমাকে কমেন্টে জানিও তোমরা রান্না করে খেলে কিনা এরমভাবে। আমি কিন্তু রান্না করে প্রায় দিন এরকম খাই। আর আমার চ্যানেলটা যদি তোমরা দেখো আর আমার দেখতে পাবে অসাধারণ ছোটোখাটো রান্না তোমাদের সাথে কিন্তু শেয়ার করব পরবর্তীকালে। তোমরা যদি কমেন্টে জানিও, মানে তোমরা যদি দেখতে চাও তো। চলো এইদিকে ডিমটা কিন্তু একটা ফেটে গেছিলো, আর ওদিকে দেখো ভাত, আলু, টমেটো সবই সেদ্ধ করতে দিয়েছি। আজকের মেনুতে আছে টমেটো, আলু, মূলা, আর এদিকে অসাধারণ ডিমের ঝোল। দেখো আর এদিকে দেখো কাজ করছিলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। এদিকে কাজও করে নিচ্ছিলাম। আর চলো ডিমের ঝোলটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছিল, অসাধারণ খেতে। আর অসাধারণ রান্নাটাও হয়েছিল। তোমাদের দাদাভাই বলেছে, আমার কথা নয়, আমার মেয়েও বলেছে খুব সুন্দর খেতে হয়েছিল। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, যদি ভালো লাগে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এই রান্নাটা, তাই না? তোমাদের সাথে শেয়ার করে দিলাম একটা অসাধারণ রান্না। চলো আজকের ভিডিওটা এইটুকুই, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইবটা করে দিও। চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই, আর আশা করছি তোমাদের ভালো লাগবে সারাদিনের ভিডিওটা দেখে। চলো গুড নাইট, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। চলো টাটা।